তো শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 6টা। বিদিশা তো স্কুল যেতে পারলো না, কারণ প্রচুর পরিমাণে বৃষ্টি পড়ছিল। যে টাইমে স্কুল যাবে সেই টাইমটাতেই, তাই বললাম যেতে হবে না, কারণ প্রথম থেকে ভিজে গেলে একদম পুরো ভিজে যায়। রেনকোট পরিয়ে দিল, জুতোগুলো আরগুলো ভিজিয়ে যায়। তো স্কুলে থাকলে অনেকক্ষণ পর্যন্ত ঠান্ডা লেগে যায়, তাই স্কুল যাওয়া ওরও হলো না। টিফিন রেডি করে দিয়েছিলাম, কিন্তু টিফিন তো মানে ঘরে রয়ে গেল, যেতে পারল না। সেই সময় বৃষ্টি ছাড়ছেই না, 6:30 থেকে মানে একদম মানে পড়ছেই। ওই জন্য আর স্কুলে পাঠালাম না। তো পড়তে বসেছি এখন, আর আমি এদিকে ঘরের কাজগুলো করছি। বাইরে তো কোনো কাজই হয়নি, ঝাড়পাড় বাইরের ঝাড় দেওয়া আর সমস্ত কিছুই আছে, কারণ বৃষ্টি পড়ছিল। আগে তো বাইরের ঝাড়টা দিয়ে নিই, কিন্তু আজকে দিতে পারিনি। এইমাত্র একটু বৃষ্টিটা থামলো, তো এই যে উঠোনটা এখনও ভেজা আছে, মানে এত জোরে বৃষ্টি নামলো, এইমাত্র একটু থামলো, তাই ভাবলাম কাজগুলো তাড়াতাড়ি করে নিই। ঘরগুলো ঝাড় দিয়ে নিয়েছি, এখন ঘরগুলো মুছে নেব। বাইরের দিকটা এখন তো আর ঝাড় দেবো না, এবার পরেই ঝাড় দেবো। এই যে বালতিতে 1 বালতি জল হয়েছিল, ওই যে ছাদের জলটা, এই জলটা ফেলে দিয়ে অন্য জল তুলে তারপরে থালা বাসন ধুবো, ঘর মুছবো, গ্যাস মুছবো। তো ঘরের কাজগুলো আগে করেই নিই, তারপরে বাগানের দিকে ঝাড় দিতে পরে যাব। আমি গ্যাসটাই আগে মুছে নিচ্ছি। যে আটাগুড়িগুলো মানে বসে গেছে, তো আটাগুড়িগুলো একটু ভালো করে মুছে দিচ্ছি জল দিয়ে। একদম পুরো মুছে দিলাম, ভালো করে পরিষ্কার হয়ে গেল। তারপর ঘরগুলো মুছে নিয়েছি, একদম শুকনো করে মুছেছি, কারণ বৃষ্টি পড়ছে তো, বেশি ভেজা করে মুছলে শুকোতে চাইছে না। ওই শুকনো করে মুছে দিয়েছি। আর এই থালা বাসনগুলো ধুতে এলাম। পুকুর পাড়ে আজকে যাইনি, কারণ পুকুর পাড়ে বৃষ্টি পড়ছে, একদম পুরো ভেজা আছে। তাই ভাবলাম এখানেই ধুই দিই, আবার যদি বৃষ্টি নেমে যায় এখানেই ধুয়ে নিই তাড়াতাড়ি করে। তো থালা বাসনগুলো ধুয়ে নিয়ে তারপরে বাগানের দিকে যাব। বাগানে ঝাড়পাড় যা আছে দেবো। তো এখন মেঘটা একটু পরিষ্কার হয়েছে, মনে হচ্ছে তো আর বৃষ্টি আসবে না, তা বলা যাচ্ছে না। বর্ষাকাল একটু পরে আবার চলে আসছে। এখন হয়তো একটু পড়বে না, তারপরে আবার দুপুর দিকে আবার শুরু হবে। থালা বাসনগুলো এখানে উবড়িয়ে দিয়েছিলাম, কারণ উঠোনে তো এখন রাখা যাবে না, বৃষ্টি পড়ছে, বালি হয়ে যাবে। তাই এখানে একটু উবড়িয়ে দিলাম, জলটা ঝরে গেল, ঘরে গিয়ে একবারে রেখে দেবো, আর উঠোনে রাখবো না, জলটা ঝরে গেছে। থালা বাসনগুলো রেখে এই যে বাগানের দিক দিয়ে ঝাঁটও দিয়ে নিয়েছি। ঝাড় দিয়ে এই যে পাট শাকগুলো দেখছি অনেক হয়েছে, তো পাট শাকগুলো তুলে নিই। এগুলো তুলে নিলে আবার মানে কচি পাতা আরও গজাবে, সেই জন্য এগুলো তুলে নিচ্ছি। তো বেশি গাছ নেই, 2টো গাছই আছে, 2টো গাছে অনেকগুলো পাতা আছে, তো পাতাগুলো সব তুলে নিই। এখানে একটা আছে, এখানে আর ওই পাশে একটা আছে, সবগুলো তুলে নেব। যতগুলো পাতা আছে 1 দিনের মতন হয়ে যাবে, অল্প হবে তাও মানে হয়ে যাবে অনেকটা। এই যে এখানের গাছটাতে এবার এলাম, পাতাগুলো সমস্ত তুলে নেব। আর পাট শাকটা খেতেও ভালো হয়, মানে একটু হয়, কমে যায়। পাট শাক তো অনেকটা মানে বাঁচতেই অনেকটা চলে যায়, আর রান্না করতে অনেকটা কমে যায়। তো যতগুলো পাতা আছে তুলে নিই, তাহলে আবার নতুন পাতা গজাবে, গাছটাও বড় হবে। তো নিচের পাতাগুলো তো পোকাতে খেয়ে দিয়েছি, ওগুলো নেব না, বেছে নেব। এই যে তোলা হয়ে গেছে, অনেকগুলোই হয়েছে, এগুলোই হয়ে যাবে। তো এসে ভাবলাম বেছেই নিই, তারপরে আবার যাব ওই যে লাউ চারাটা ছাদে, লাউ গাছটাতে, মানে উপরে লাউ গাছটা উঠতে পারছে না, তো ওখানে যাব, উঠে পড়ে লাউ চারাটাতে কিছু একটা বেঁধে দিয়ে উপর দিকে উঠিয়ে দেবো। তো পাট শাকটা ভাবলাম বেছেই নিই, কারণ রান্না করতে এটা বাঁচতে তো অনেকক্ষণ টাইম লাগবে। এখন সবজিগুলো আর কাটবো না, পাট শাকটা শুধু বেছে নিই, বেছে পরে যাব বাগানের দিকে। আর একটু ঘাসগুলো পরিষ্কার করতে হবে, কারণ বৃষ্টিটা এখন একটু থেমেছে, মানে এখন পড়েনি, মেঘটাও পরিষ্কার হয়েছে। তারপর ভাবলাম একটু বাগানের দিকে যাব। আর স্নান করারও এখন সময় হয়নি, তো এই জায়গাটা পরিষ্কার করে দিলাম, এবার যাব ছাদে। তো এই যে অনেক চলে এসেছি ছাদে, অনেক বিপদে ঝুঁকি নিয়ে ছাদে এসেছি। কেন বলুন তো, ওইদিকে দেওয়ালের উপর দিয়ে চেপে এসেছি, কারণ দেওয়ালটাতে প্রচুর পরিমাণে এখন জল পড়ে মানে শ্যাওলা হয়ে গেছে। আগে তো উঠেছিলাম তখন এতটা শ্যাওলা ছিল না, আর এখন একদম পুরো স্লিপ করছে। তো তা উঠে এই যে লাউ চারাটা উপর দিকে উঠিয়ে দিতে এলাম। আর ছাদগুলোতে ওই যে এমনিতে তো সিঁড়ি নেই এই ছাদে, তো ওই দেওয়ালের উপর দিয়ে উঠেছি, তো দেওয়ালগুলোতে প্রচুর পরিমাণে শ্যাওলা,
মানে একটু সরু সরু দেওয়ালগুলো, ওই যে আমাদের ওখানে দেওয়ালটা দেওয়া আছে ওটা দিয়েই এসেছি। তো একদম পুরো মানে শ্যাওলাতে ভরে গেছে। আর একটা একটা পা দিয়ে উঠে মানে বিপদ হবে বলতে, আর ওই দিকে তো প্রচুর পরিমাণে ঝোপঝাড়, তো ওরকম করে উঠে এলাম। এটা না উঠিয়ে দিলে আবার লাউ চারাটা উপর দিকে উঠবে না, তা ভাবলাম না উঠিয়ে দিই। আর এই যে সজনে ডাঁটা গাছগুলো ভেঙে দিয়ে দিচ্ছি, তাহলে উঠে যাবে। ওটা দিয়ে একদম ছাদের উপর দিয়ে ওই যে চালে চলে যাবে। চালে তো যেতে পারবো না, কারণ চালে তো আবার প্রচুর পরিমাণে স্লিপ করবে, তাই এখান থেকে দিয়ে নেমে যাব। তো ছাদ থেকে নেমে চলে এলাম ভয়ে ভয়ে। আর এই বাগানটা এখন একটু পরিষ্কার করে নিই, কারণ প্রচুর ঘাস হয়ে গেছে। আর এই যে এই গাছগুলো হয়ে গেছে, এইগুলো এখন উপড়িয়ে দিই। এগুলো শাক গাছ বটে, তো শাকগুলো এখন আর এগুলো নেবো না, বর্ষাকালে এগুলো খাওয়া যাবে না, কারণ পোকা হয়ে যাবে। তাই ভাবলাম এগুলো মানে পুরো ভর্তি হয়ে আছে, এগুলো উঠিয়ে দিই কিছুটা। আর বৃষ্টি পড়েছে, একদম পুরো মাটি তো ভিজে আছে, এখন মানে উপড়ে যাচ্ছে তাড়াতাড়ি। যে ঘাসগুলো একটু পরিষ্কার করে দিই, তারপরে কাপড় কাচবো, স্নান করব। এত ঘাস হয়েছে না, একদম পুরো ঘাস, অনেক দিন ধরে পরিষ্কার করানো হয়নি। আগে তাও একটু একটু করে করতাম, বৃষ্টি যখন থেকে পড়ছে তখন থেকে করাই হচ্ছে না। তো যতটা পেলাম বাগানটা পরিষ্কার করে কাপড়গুলো কেচে একদম স্নান সেরে চলে এসেছি। এখন কাপড়গুলো উঠোনে মেলে দিচ্ছি, যে এখন তো বৃষ্টি পড়ে উঠোনটা শুকিয়ে গেছে কত সুন্দর, কিন্তু একটু পরে আবার উঠোনটা ভিজিয়ে দেবে। উঠোনটা শুকনো থাকলে ভালো হয় বিট্টুরও খেলাধুলা করতে, আর উঠোনটা ভিজে গেলে একদম মানে যাওয়া আসা স্লিপও করে অনেকটা। এখন শুকিয়ে গেছে, কত সুন্দর মানে হয়ে গেছে। আর এই বিট্টু দেখুন জল ঘাটছে, একটু জায়গাতে জল দাঁড়িয়েছে, ওই জলটা নিয়ে পায়ে পায়ে ঘাটছে। ও তো ফাঁক পেলেই জল ঘাটবার জন্য মানে রেডি থাকে। তোকে বলছি জল ঘেটো না, জল ঘেটো না, কথা শুনছে না। তারপরে মুড়ি খেতে বসলাম, যে আলু ভাজা, শসা আর লঙ্কা দিয়ে মুড়ি খাচ্ছি। বিদিশাও স্কুল যায়নি, বিদিশাকেও খেতে দিয়ে দিলাম। তো বিদিশাও খেলো, আর আমিও খেয়ে নিই, তারপরে রান্না করব। তো আলু ভাজাই করেছিলাম আজকে মুড়ি খাওয়ার জন্য। তো মুড়িটা খেয়ে নিয়ে রান্নাটা চাপাবো। মুড়ি খেয়ে রান্না চাপিয়ে দিয়েছি। ডিম সেদ্ধ করেছি আজকে, ওই যে আমাদের ঘরের হাঁসের ডিম, ওগুলো সেদ্ধ করেছি, রান্না করব। আর এদিকে কিন্দুরি ভেন্ডি ভাজা হবে, ভাজাটা বসিয়ে দিয়েছি। আর সবজিগুলো কেটে নিয়েছি। পাট শাকটা তো আগে বেছে নিয়েছি, আর এই ভেন্ডি ভাজাটা হলে পাট শাকটা বসিয়ে দেবো, তারপরে সবজিটা রান্না করব। যে কিন্দুরি ভাজাটা আমার প্রায় হয়ে গেছে। তারপরে এই যে সবজিটা বসিয়ে দিলাম। এই সবজিটা আছে কুমড়ো, কচু, ভেন্ডি, পুঁই দেবো, আর আছে পটল, মানে সব কিছু মিক্স করে সবজিটা করছি। তো এই সবজিটা দেখুন ভাজা হয়ে গেছে কত সুন্দর লাল লাল করে। এখন পুঁই শাকটা দিয়ে দেবো, যে পুঁই শাকটা দিয়ে দিলাম। তারপর একটু আদা জিরে বাটা দেবো। আদা জিরে বাটায় নিরামিষ তরকারি ভালো হয়, কুমড়ো, তা নিরামিষই আমি করি। তা আদা জিরে একটু বাটা দেবো, তারপরে আর একটু ভাজবো, তারপরে জল দেবো। ভাজা হয়ে গেছে, জল দিয়ে দিয়েছি। তরকারিটা নামিয়ে এখন তেল দিয়ে দিয়েছি। এখন ডিমগুলো ভেজে নেব, ডিমের তরকারি করব। তো এই যে ডিমগুলো দুটো গোটা রেখেছি, আর দুটো মানে হাফ হাফ করে নিয়েছি। এগুলো ভেজে নিলাম লাল লাল করে, এখন তুলে নেব। তুলে নিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছি, পেঁয়াজের পরে আদা রসুন দেবো। আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, জিরে লঙ্কা বাটাটা দেবো। আর একটা টমেটো দিলাম, টমেটো দিলে একটু ভালো হয়, আলু দেবো না তো। এই যে দিয়ে দিয়েছি, একটু জল দিয়ে দিলাম। এখন একটু ঢাকা দিয়ে দেবো, টমেটোটা গলে যাবে আর মশলাটাও ঠিকই কষানো হয়ে যাবে। যে মশলাটাও কষে নিয়েছি একদম লাল লাল করে। এবার জল দিয়ে দেবো, বেশি ঝোল করব না, মানে ডিমটা কষা কষা করব, একদম গায়ে লাগা লাগা থাকবে। এবার ডিমগুলো দিয়ে দেবো, ঝোলটা ফুটে গেছে। আর একটু জলটা শুকোবে আর নামিয়ে নেব। ঘরের হাঁসের ডিম খেতে ভালোই লাগে। যে হয়ে গেছে আমার রান্না বান্না কমপ্লিট, ডিমটা হয়ে গেছে, এবার নামিয়ে নিলেই হয়ে যাবে। আর পাট শাকটা তো আগেই করে নিয়েছি, মানে অত দেখানো হয়নি। এই যে পাট শাক, কিন্দুরি ভাজা, আর এই যে ওই সবজি তরকারিটা, আর ডাল করেছি, আর ডিমের তরকারি।
তাই এখন বিট্টু বিদিশাকে স্নান করাতে যাব। তো ওই যে আমার শ্বশুরমশাইয়ের ভাতটা বেড়ে দিলাম, কারণ উনি একটু তাড়াতাড়ি খায়, স্নান করছে, তো এখনই চলে আসবে। তো আমি যদি চলে যাই তখন ভাত বেড়ে কে দেবে, আমি কারণ ওদেরকে বাথরুমে যাব স্নান করাতে, তা ভাতটা বেড়ে দিয়ে যাই, উনি এসে আপনার খেয়ে নেবে। তখন বেড়ে দিয়ে ঢাকা দিয়ে চলে যাব। তো এই বেড়ে দিয়ে দিলাম, সবজি তরকারি আর সমস্ত কিছু দিয়ে দিয়েছি, আর ডিম দিলাম না। ওই যে আমার যা ওরা মাছ দিয়ে গেছে, তো মাছটাই দিলাম, কারণ একসঙ্গে মাছ ডিম দুটো খাবে না, তাই একটা দিলাম। ডিমটা তখন রাত্রেবেলায় দেবো। তারপর তো এমন মানে শুয়েছিলাম, এমন বৃষ্টি পড়ছিল তো ঘর থেকে আর বেরোনোই হচ্ছিল না, মানে বেরোতেই পারছিলাম না ঘর থেকে, এত বৃষ্টি যে কোনো বলার নেই। আর এই মাত্র একটু বৃষ্টিটা থামলো, একটু আগে থেমেছে, এখন উঠোনটা পুরো শুকোয়নি। আর এত বৃষ্টি মানে ঘর থেকে বেরোনো যাচ্ছে না। আর এই মাত্র এখন একটু বাগানের দিকে বেরোলো। সারাদিন ঘরে থাকতেও ভালো লাগছে না, বিট্টু তো ঘরে থাকতেই চাইছে না। তো বিট্টুকে নিয়ে এখন ওর মামা একটু কুলি দিকে গেল, কুলি দিকে ঘুরে আসবে। আর আমিও ততক্ষণ, আর এদিকে মুরগিটা দেখুন আমাদের চেপে আছে, মুরগিগুলো বাইরেই আছে, আর আমরা ভাবছি যে ঢুকে আছে। এই যে মুরগিটা ওরা কি করে ঢুকবে, দরজাটা খুলে রেখে দিই, তাহলে ঢুকে যাবে। ওই যে পালিয়ে গেল একটা, তো ওই ওদের পাঁচিরের উপর দিয়ে চলে গেল পাশের বাড়ি। মুরগি একটা ঢুকলো, আরেকটা আছে, আরেকটা তো চলে গেছে দেওয়ালের উপর দিয়ে। এখন এই দরজাটা লাগিয়ে দিই, তারপরে পরে আবার খুলবো, দেখিয়ে আসে তবে তো। আর আমাকে বললো মুরগিগুলো সব ঢুকে গেছে, ওই জন্য আমি তালা লাগিয়ে দিই। তালা আমি লাগাইনি, লাগিয়ে দিয়েছি কেউ। দেওয়ালের উপর দিয়ে চলে গেছে, দেওয়ালের ওই পারে আছে, ওদের পাশের বাড়িটাতে আছে, ওকে ডাকলেও আসছে না। আর এই যে বাগানটা দেখুন কত সুন্দর, আজকে একটু পরিষ্কার করেছি বলে কত ফাঁক ফাঁক লাগছে। আজ এই যত গাছগুলো ছিল ওগুলো উপড়িয়ে দিয়েছি, তাই এদিকটা ঘাসগুলো আছে, এদিকটা কালকে পারিতে দেখি কালকে তুলে দেব। অত পরিষ্কার করাই হচ্ছে না, তা আজকে একটু করেছিলাম, ওই জন্য এই দিকটা একটু ফাঁকা ফাঁকা হয়েছে। আর এত ঘাস না, মানে এই ঘাসগুলো না পরিষ্কার করলে মুশকিল, প্রচুর পরিমাণে এখন তো সাপ বেরোচ্ছে। আর রাত্রেবেলাতে এদিকে আসিনি এমনিতে, তা বাথরুমে আর গেলে তখন আসতে হয়, তো এই এত ঘাস থাকলে তো আসতে ভয়ই লাগে। মুরগিটা তো এলো না, এবার দেখি পরে যদি আসে তো ভালোই। এখন তো সন্ধে বাতি দেবো, সন্ধে হয়ে গেল, ঘরে যাব, ঘরে গিয়ে সন্ধে বাতি দেবো। তো আজকে ভিডিওটা আর মানে করবো না, এখানে রাখছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটিকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন।